মেঘলা আকাশ তার সাথে এই হলুদ ফুল গাছ দেখতে খুব সুন্দর লাগে রে না। আজকের ভিডিওটা শুরু হোক ও ফুল গা দিকরি। নমস্কার বন্ধু মিনে, তোমার সব লোক কেমন আছো? মই অনুপমা আর গোটাই নয়া ভিডিও সব লোককে স্বাগত জানার। আজ বিকেল নু মেঘলা মেঘলা আকাশ, তাছাড়া মাঝে মধ্যে তো বর্ষা হয় রে। খুব মিষ্টি খাইতে ইচ্ছা করতে, আর মিষ্টি মেনে চটজলদি ঘরে তো সেরকম কিছু পাওয়া যায়নি। নারকেল কোড়া, তার সাথে দুধ আর চিনি কিছু ওটাই মিক্সড করি কি একটু মিষ্টি মিষ্টি বানাই না, কেমন হয়? চলো, অনেকটা দুধ দিয়ে দিলা, প্রায় 2 কেজি মতন দুধ আছে এঠে। আর মোটা করি গোটে ঘন সর পড়ছে, সরটাকে উঠেই নেওয়ার। ঘন্নু তাল পিঠা পাঠাই দিলাম। তাল পিঠাটা কেমন হয়েছে দেখো দেখি। এটাকে বলে ভাজা কাঁকড়া। নিশ্চয়ই এই তালের সিজনে অনেক রকম পিঠা খাইছ। আমার কার তো আর পিঠা খাওয়া হয়নি, তবে ওরাই প্রথম তালের পিঠা টেস্ট করতো। যে যে খাবো অখবি আছে পিঠাটা চালিয়ে এসো। আর তাল পিঠা কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে কি জানাইব। চলো, আজকে যেটা বানা হলো সেটা তোমার মেনকার সঙ্গে শেয়ার করতো। কড়াই চাপাই নিছো, কড়াইয়ে এটে 3 চামচ পরিমাণ ঘি দেওয়ানো, একদম ছোটো চামচটা। আর তোমার কাছে চাইলে নর্মাল এমনিও নারকেলটাকে ভাজিয়ে নি পারো, তবে এই নারকেলের মিষ্টিটা একদম নরম পাগে হয়। তাছাড়া সব লোকেই আমার কম বেশি ঘরে বানাই। এটে প্রায় 2টা নারকেল কুড়ি রাখতো, কিছুটা নারকেল আমি উঠেই রাখছো, আর কিছুটা নারকেল এটে ব্যবহার করছো। এটে 1.5 ভাগ নারকেলে ব্যবহার করতো আমি। দিয়ে হালকা দিকে আঁচ দিকে ভাজি নেওয়ারও দেখি নিশ্চয়ই বুঝি পারতো। আর নিশ্চয়ই আমার মেনে ঘরে সব লোক এইরকম ধরনের কিছু মিষ্টি জাতীয় খাইতে ইচ্ছা করলে এই মিষ্টিটা বানাই। তো নারকেলটাকে ভালাকে ভাজি নিকি মুনকাটায় থালায় উঠে নিকি এঠে রাখি দিছ। এরপর এঠে আমি 1 লিটার পরিমাণ দুধ ব্যবহার করতো। পুরাটা দুধ দিই 1 লিটার পরিমাণ দুধ ব্যবহার করতো। ওই সময় বলি রাখো, তার মানে অনুপমা কিচেন ভেলপুর পেজটা ফলো করিনি, তার মানে এটিকে ফলো করে রাখবো, লাইক কমেন্ট করবো, আর অবশ্যই জানাইব কে কঠনো মোর ভিডিও দেখো। অনেক দিন পরে ভিডিও দেওয়ারও, তাছাড়া ভয়েসটা একটু এলোমেলো হয় রে। এটে ওটাই এলাচ থেতো করে রাখতো না, ওটাই এলাচ দিয়ে দিছ। তো এলাচটা দিকরি ভালো করি এঠে আমি পুরা দুধ থেকে আরও ঘন ঘন ওড়ো। এরপর ওটা 10 টাকা দামের আমুলের গুঁড়া প্যাকেট, গুঁড়া আমুলটা আমি এঠে একটু দুধ দিকরি ভালো করে ঘাঁটি নেওয়ানো, তারপর দুধের সঙ্গে মিশিয়ে নেবো। ঠিক ঘন হবে, তাড়াতাড়ি ঘনটা হবে, আর টেস্টটা আরও ভালো লাগে। তো অনেকটা দুধটা ঘন হয়েছে দেখি নিশ্চয়ই বুঝি পারতো। আরও টিকে ঘন করি আমি এঠে যে নারকেলটা ভাজি কি রাখতো, পুরানো নারকেলটা দিয়ে দেওয়ানো। নারকেলটা দিয়ে দেওয়ার পরে আবারও সেরকম নাড়াচাড়া করি আরও ঘন করে নেবো। খুব সিম্পল পদ্ধতি, আর বানাইবা খুব সহজ, খাইতে কিন্তু দারুণ লাগে। আর কোনো সময় মেঘলা দিনে মিষ্টি জাতীয় কিছু খাইতে ইচ্ছা করলে এই মিষ্টিটা চটজলদি আমার কাছে সব লোকের ঘরেই বানাই নেই। তো অনেকটা ঘন হয়েছে দেখি নিশ্চয়ই বুঝি পারতো। এরপর আমি এঠে 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দেবো। প্রায় এঠে 150 মতন চিনি আছে। মিষ্টিটা খুব হালকা মিষ্টি করবো, আর একদম ঘন যে শক্ত লাড্ডুটা হয় শক্ত লাড্ডুটা করবো নি, হালকা, যাতে খুব নরম যে মাখা সন্দেশের মতন যে পাগটা হয় সো মাখা সন্দেশের পাগটাই আমি বানাই নেওয়ারও। দেখো পুরা অনেকটাই ঘন হয়েছে, আর একটু ঘন করে দেবো। আবারও বলি রাখো, তার মানে অনুপমা কিচেন ভেলপুর পেজটা ফলো করিনি, তার মানে এটিকে ফলো করবো। অনেক দিন পরে ভিডিও দেওয়ারও, ভয়েসটা একটু এলোমেলো হয় রে, সব লোক একটু ম্যানেজ করে নেব। যাই হোক, মোটামুটি অনেকটা হয়েছে। আর নারকেলের এইরকম যে মাখা সন্দেশটা হয় কার কার খাইতে ভালো লাগে কিন্তু কমেন্ট করে কি জানাইব। মুই এঠে নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নিছ, তারপর অল্প হাতের মুঠা দিকে ওই ছোটো ছোটো লাড্ডুর মতন করে নেওয়া। তোমার কাছে জানি অমনি নর্মাল বি রাখি পারো, তুমি এটা ছোটো ছোটো লাড্ডু করে নেওয়া, আর তাছাড়া কিছুটা নর্মাল মেয়ে এরকম পুরটাই রাখি দাও। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম নরম পাগে সন্দেশটা। আর এই মেঘলা দিনে খাইতে কিন্তু খুব ভালো লাগে। যদি ঘরে দুধ আর নারকেল হয় এই সন্দেশটা তোমার ঘরে বানাই নি পারো। দেখো কতটা সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবো, আর কমেন্ট করে কি জানাইব তোমার মেয়েকার ভিডিওটা কেমন লাগলা, আর কে কঠোর দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে কি জানাইব। আজকেও পর্যন্ত দেখা হয় রে নয়া ভিডিও, টাটা।